ওয়েলকাম টু এ নিউ ভিডিও। বাংলার যুবসাথী প্রকল্প 1500 টাকা বা 1500 টাকা করে যে মান্থলি দেওয়া হবে, সেই প্রকল্পের টাকা একদম সরাসরি ব্যাংকে ঢুকবে। কিছু পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে এবং ফর্ম ফিল আপের সময় নির্দিষ্ট যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট না দিলে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কমে যাবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা জানবেন যে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কোনটা আছে, বা আধারের সাথে মানে কোনটা লিঙ্ক আছে, লাস্ট যেটা লিঙ্ক হয়েছিল যেটাতে ডিবিটি হয় সাধারণত। তো ডিবিটি, এই ডিবিটি মাধ্যমে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের টাকাগুলো ঢোকে। তো ফর্ম ফিল আপ বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানা উচিত। যদি ফর্ম ফিল আপের সময় আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি এনাবেল নেই, তো সেটাও আপনারা চেক করতে পারবেন যে কারেন্টলি বা বর্তমানে কোন অ্যাকাউন্টটা দেওয়া আছে ডিবিটির জন্য বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য। তো দেখতে থাকুন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো গত 13ই ফেব্রুয়ারি 2026 অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়, অর্থাৎ এই বাংলা যুবসাথী প্রকল্প সংক্রান্ত। সেখানে বিভিন্ন ধরনের যে ব্যাপার সেটা লেখা আছে, এটা অলরেডি আমরা বলেছি। সেখানে 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইজ প্রোভাইডেড আন্ডার দ্য স্কিম। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য স্কিম উইল বি ক্রেডিটেড বাই ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার টু অ্যান আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হেল্ড সোললি বাই দ্য এলিজিবল আনএমপ্লয়েড ইউথ। মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নামে অ্যাকাউন্ট থাকতে হবে, আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এটা যাবে টাকাটা। তো এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের টাকা বা সরকারি প্রকল্পের টাকা জানেন যে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হিসাবে যায়। তো যেহেতু সেই হিসাবে যায়, তো এক্ষেত্রে কিন্তু আধার এনাবেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে অবশ্যই ব্যাংকে কিন্তু আধার অ্যাড থাকতে হবে। সবথেকে ভালো হবে ডিবিটি অ্যাড আছে কিনা বা ডিবিটি এনাবেল আছে কিনা সেই অ্যাকাউন্টে আপনারা দেবেন। অনেক সময় কি হয়, যে অ্যাকাউন্টটা বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারা লাস্ট কেওয়াইসি করেন সেটাতেই কিন্তু ডিবিটি এনাবেল হয়ে যায়, ঠিক আছে, এটা নর্মালি হয়ে যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা হয় না। কীভাবে চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটি এনাবেল আছে কিনা, চলুন দেখে নেওয়া যাক। তো এখন আপনারা দেখতে পাবেন কিভাবে ডিবিটি স্ট্যাটাস চেক করতে হয়, এবং তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ কীভাবে করবেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য বা ডিবিটির জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ সেটা কীভাবে করবেন, সমস্ত ব্যাপারটা এবার জানতে চলেছেন। সবার প্রথম আপনাদেরকে যেতে হবে npci.org.in, এবং সেখানে দেখতে পাচ্ছেন এরকম ধরনের ইন্টারফেস আসবে। এখানে কাস্টমার যে সেকশনটা আছে, কাস্টমার সেকশনে ক্লিক করবেন। তারপর ভারত আধার সিডিং এনাবেলার BASE এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই রিডাইরেক্ট হয়ে যাবে অন্য একটি ওয়েবসাইটে। এটা এনপিসিআর এর ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে বাম দিকে দেখতে পাবেন যে আধার ম্যাপড স্ট্যাটাস। আধার ম্যাপড স্ট্যাটাস যদি ক্লিক করেন, তাহলে আপনার আধার নম্বর এন্টার করবেন, ক্যাপচা কোড দেবেন, এবং তারপর চেক স্ট্যাটাস করতে পারেন। চেক স্ট্যাটাস করলে দেখতে পাবেন যে এক্ষেত্রে আধার ম্যাপ কোনটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ডিবিটির জন্য তৈরি আছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা পরিষ্কারভাবে দেখতে পাবেন। যদি না থাকে সেখানে নো লেখা থাকবে। এবং এই পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে 8 মিনিটের মধ্যে করতে হবে। দেখতে পাচ্ছেন সেশন এক্সপায়ার্স ইন সেকেন্ড, কমে কমে যাচ্ছে, 7 মিনিট, 30, 29, 28, 27 করে কমছে। 8 মিনিটের মধ্যে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। তাহলে এখানে এটা হচ্ছে আপনারা কিভাবে চেক করবেন। তো এখানে এটা দেওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বর ওটিপি যাবে, তারপর এখানে যদি চেক করতে পারবেন, এখন সেখানে দিয়ে দেবে। এরপর হচ্ছে, ধরুন আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন যুবসাথী প্রকল্পের ফর্মে, এবং সেটাতে ডিবিটি নেই, বা সেটা আপনি চাইছেন যে চেঞ্জ করবেন অন্য কোনো কারণে, যে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে না টাকা আসে, অন্য একটি অ্যাকাউন্ট দেবো। অনেকের ক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে। তো সেক্ষেত্রে কী করবেন, এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন হোমের নিচে আধার সিডিং অর ডিসিডিং, এই অপশানটাতে আছে, এই অপশানটাতে আছে। এবং এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন যে কীভাবে করতে হবে। তো এক্ষেত্রে আপনার আধার নম্বর এন্টার করবেন। সিডিং করতে হলে মানে নতুন করে এখানে অ্যাড করতে চাইলে সিডিং করবেন। ডিসিডিং মানে এটা কিন্তু বাদ দেওয়ার জন্য। তো ডিসিডিংয়ের ক্ষেত্রে এটা, আর সিডিংয়ের ক্ষেত্রে এটা। তো সিডিংয়ের ক্ষেত্রে যদি এইভাবে করা হয়, এবং যদি ব্যাঙ্ক আপনারা সিলেক্ট করেন, সাপোজ এখানে এটা ব্যাঙ্ক সিলেক্ট করলাম, তো ব্যাঙ্ক সিলেক্ট করার পর এখানে 3টে টাইপ শো করবে। ফ্রেশ সিডিং মানে নতুনভাবে করতে চাইছেন, মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ এনাদার অ্যাকাউন্ট, মানে ধরুন আপনার SBI-এ দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে মাঝের অপশানটা হবে।
আর যদি অন্য অ্যাকাউন্টে করতে চান, যেটা আমরা ধরুন আপনার ধরুন এসবিআই আছে, আপনি ব্যাঙ্ক অফ বরোদাতে করতে চাইছেন, তো এখানে সিডিং সিলেক্ট করবেন, তারপর ব্যাঙ্ক অফ বরোদা সিলেক্ট করবেন যে ব্যাঙ্কে আপনি করতে চাইছেন। তারপর এখানে 3 নম্বর অপশন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, তারপর এখানে অ্যাকাউন্ট নম্বর দেবেন, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নম্বর এবং এখানে টিক বক্স দিতে হবে, ক্যাপচা দিতে হবে, সাবমিট করতে হবে। আবার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। আধার রেজিস্টার্ড মোবাইল মানে আধার যে মানে আধার কার্ডের সাথে যে নম্বর আছে রেজিস্টার্ড নম্বর, সেটা কিন্তু মেসেজ যাবে। এটা কিন্তু নম্বর যদি মানে না থাকে অ্যাড করা আধার কার্ডের সাথে, তাহলে কিন্তু এটা কাজটা করাই যাবে না। এবং যে নম্বরে মানে যে নম্বরটা আধারের সাথে অ্যাড আছে সেই নম্বর অবশ্যই রিচার্জ প্ল্যান থাকতে হবে, তাছাড়া কিন্তু অনেক সময় মেসেজ যায় না কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু কাজটা করতে পারবেন, মানে এখান থেকে আপনারা ব্যাঙ্কটা চেঞ্জ করতে পারবেন, যেটা ডিবিটির জন্য বা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, সরকারি প্রকল্পের টাকা যেভাবে আসে, সেটা কেন্দ্র সরকারি হোক রাজ্য সরকারি হোক, বিভিন্ন প্রকল্পের টাকা যেভাবে আসে সেটা হচ্ছে ডিবিটি স্কিম বলা হয় বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা। অনেক সময় হয়তো এটা কি হয়, মানে ধরুন এইভাবে ডিবিটি অ্যাকাউন্ট যদি নাও থাকে তাও টাকা ঢুকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে যেটা হয় ডিবিটি অ্যাকাউন্ট দেওয়াই ভালো, তাহলে সেফ থাকবেন, আপনার দিক থেকে কোনো রকম মানে ভুল থাকলো না। অবশ্যই এইভাবে চেক করতে পারবেন। এবং আরও যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, আপনারা জানেন যে 26 তারিখ পর্যন্ত ক্যাম্প চলছে, সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা ডাউট ক্লিয়ার করতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, ডেসক্রিপশন চেক করবেন, সোশ্যাল মিডিয়া উল্লেখযোগ্য লিঙ্ক আছে। ধন্যবাদ।